কোথায় আছো? এই তো বার হয়েছি। একা আছো না কৃষাণু আছে? ওর তো রোজকার ডিউটি, এখানে এসে পাইচারি মারছে। ওকে বলো বাড়ি চলে যেতে, আজকে স্ত্রী আসেনি। এই মেরেছে, আসেনি? আসেনি? কে আসেনি? হ্যালো, আজকে ছিল? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি যাচ্ছি। এ ভাই, কিছু হয়েছে? ভাই আমার একটা কাজ পড়ে গেছে রে, আমাকে একটা দাদার সাথে হসপিটালে যেতে হবে। তোরা থাক, আমি আসছি। আচ্ছা তুই যা। ও কোথায়? আসেনি? ও আজকে আসবে না, বেকার ওয়েট করছিস, তুই বাড়ি চলে যা। চলো আমরা ওখানে গিয়ে বসি। চলো। শোনা, তোর জন্য আগে ব্রেকআপ হয়। ভালো আছো জিজু? এই এখনো বিয়ে হয়নি। আরে ছাড় তো, হয়ে যাবে, চাপ নিস না। আমি 2 মিনিটে আসছি। ওর থেকে তাড়াতাড়ি আসবি। ওর মনটা খুশি আছে আজকে, যা গিয়ে বলে দে। বলবো বলো, চ। বলবো 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 না, বলবো না, বলবো না। এ ভাই, হবে না ভাই। তোর হাঁটু কাঁপছে বোকা ছেলে, যা আজকের গিয়ে বল। সি, তুই সর, তুই সামনে দিয়ে সর। কিছু কি বলবে? যেতে অনেক কিছুই চাইছি, কিন্তু বলতে পারছি না। কি? ওই এত ন্যাকামো মারছিস কেন? তুই থাক তোর বন্ধুর সাথে, এ চল। ও চলে যাচ্ছে, কিন্তু গরমের ছুটি পড়ে যাবে, তোর পুরো বাঁক হয়ে যাবে, যা গিয়ে বল। শ্রী, আজকে বিকেল 4টের সময় স্কুলের পেছনে কদমতলার ওখানে আমার সাথে দেখা করতে হবে প্লিজ। আসবে না, তুই বাড়ি গিয়ে ঘুমা। তোর গার্লফ্রেন্ডকে আমি কোনদিন মেরেই ফেলবো। অনেক কষ্ট করে পড়িস, ওরকম পড়িস না। ঠিক আছে, ওকে কিছু করবো না, ওর একটা তোর উপর বার করবো, চ। পৌনে 4টে বেজে গেছে। আরে কি ভাঙলি রে? আরে কিছু ভাঙিনি, চেয়ারটা পড়ে গেল শুধু। হ্যাঁ ভাঙ ভাঙ, ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে দে তুই। আচ্ছা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোন রাজকাজে যাচ্ছিস শুনি? আরে দেরি হয়ে যাচ্ছে, আমি এসে বলছি তোমাকে। সন্ধ্যের মধ্যে যেন বাড়ি ফেরা হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, এই দুপুরবেলা সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? ও দেবদি, শোনো না শোনো না। আরে ছাড়, কাজ করছিস তো। সব ছাড়ো ছাড়ো। হ্যাঁ বল। তোমাকে ওই যে একটা ছেলের কথা বলেছিলাম না, আমার কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকে, রোজ আমাকে ফলো করে। হ্যাঁ ওই যে সুপারম্যান না ব্যাটম্যান? আরে না, সুপারম্যান ব্যাটম্যান না, ওই যে ক্রিস। ওই হলো একটা, আজকে একটু দেখা করতে যাচ্ছি। তুই ছাড় ছাড়, তোর দাদা জানতে পারলে তোকে তো দেবে, সঙ্গে আমাকেও ঝাড় দেবে। ও ওদের একটু ম্যানেজ করো না প্লিজ। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। তাহলে 100 টাকা দাও। তোর দাদাকে এবার কি বলে ম্যানেজ দিই বলতো, আসার টাইমও হয়ে গেছে। এনে ধর, তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়, তোর দাদাকে আমি ম্যানেজ দিয়ে দেবো, চলেও আসবে এক্ষুনি। তুই যা। দুপুরবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছিস তুই? এ দেখো, চলে আসছি। তো বন্ধু
ম্যাও ম্যাও করছিস কেন? ও তুমি এসে গেছো? প্রজেক্টের জন্য একটু বন্ধুর বাড়ি যাচ্ছে। ও প্রজেক্টের কাজে যাচ্ছিস? দাঁড়া, ঠিক আছে, এনে এটা ধর, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, ঠিক আছে? সাবধানে যাবি, যা। আমি ওকে 100 টাকা দিয়েছি, আবার শুধু শুধু কি দরকার ছিল তোমার ওকে 100 টাকা দেওয়ার? থাক না, তাছাড়া এখন 100 টাকায় কী বা হয়? ছোটবেলা থেকে তো বাবা মা নেই, তাই যত আবদার আমার কাছেই করে। না, আমার ছোটখাটো একটু আবদার পূরণ করলাম। আর 10 মিনিট দেখবো, তারপর বাড়ি চলে যাবো। অনেক লেট হয়ে গেল। আমি জানতাম তুমি আসবে, ও তোমার বান্ধবী যাই বলুক, কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আমি এখানে তোমার জন্য আসিনি, আমার ওখানে বন্ধুর বাড়ি আছে তাই যাচ্ছিলাম। তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো তাতে আমার কিছু করার নেই। তুমি যতই ওরম বলো না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমার বয়ে গেছে তোমাকে ভালোবাসতে। আমার পেছনে কত ছেলে পড়ে আছে জানো? তুমি যদি আমাকে ভালোই না বাসতে, তাহলে আমার এক কথায় 4টের সময় এখানে দেখা করতে আসতে না। তুমি এটা নিজেও জানো যে আমি তোমার কোচিংয়ের বাইরে তোমাকে দেখার জন্য রোজ দাঁড়িয়ে থাকি। এই জন্য যেদিন করে তোমার কোচিং থাকে না, সেই দিনও তুমি পিঠে ব্যাগ ঝুলিয়ে সেই সেম রাস্তা দিয়ে যাও, যাতে আমি তোমাকে দেখতে পারি। আরে রিপ্লাইটা তো দিয়ে যাও। কালকে সেম টাইমে সুদার ফুচকা দোকানে দাঁড়িয়ে থাকবে, আমি আসবো। बुलावे तुझे यारे अज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। बुलावे तुझे यारे अज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है।
সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওইসব কথা বাদ দাও, আমি সকাল থেকে ফোন করছি, ফোনটা তুলছো না কেন? ফোনে মিস কলটা চেক করো, এতবার ধরে কল করছি, মানুষ একবার ঘুরিয়ে তো কলটা করে। আবার এখানে এসে বলছো পার্সোনাল কথা আছে। কি আছে বলো তাড়াতাড়ি। ইটস নট ওয়ার্কিং, উই শুড ব্রেক আপ ইচ আদার। হোয়াট? তুমি ইয়ার্কি মারছো আমার সাথে? আমি সারাদিন কত মিস করছিলাম তোমাকে নিয়ে কত টেনশন করছিলাম, কোথায় কি করছিলে কোনো খবর নেই, একবার ফোনটা পর্যন্ত ধরলে না, আর এখন দেখা করে তুমি এইসব কথা বলছো? আরে ছাড়ো ওইসব, চলো ওদিকে। দেখো ক্রিস, আমি সিরিয়াস আছি। সব গল্পের শেষটা হয়তো ভালো হয় না, আমাদের গল্পটা হয়তো এখানেই শেষ। ও বুঝে গেছি, এখন আমার প্রতি মন ভরে গেছে না, এখন নতুন ছেলে পেয়ে গেছিস তো। ও এবার বুঝতে পারলাম কালকে কেন ফোন তুলিসনি, কালকে সারাদিন ওই ছেলেটার সাথেই ছিলিস তো। হ্যাঁ ঠিক আছে, যা ওর সাথেই থাক, আমিও দেখবো আমার থেকে বেশি ভালো তোকে কে বাঁচতে পারে। সি কেন এরকম করছো বলো? তুমি তো আমাকে ভালোবাসতে না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কি এমন হলো, কেন ছেড়ে যাচ্ছ আমাকে? প্লিজ আমাকে বলো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে বলো, আমি সলভ করে দেবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো, আমার কাছে আমার দাদা অনেক ইম্পর্টেন্ট। দাদা বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি আমার দাদাকে অনেক ভালোবাসি, আমি আমার দাদার কথার খেলাপ করতে পারবো না, সরি। কি রে ভাই, মন খারাপ কেন? আরে না রে ভাই, আমার একটা বোন আছে, তার খুব শরীর খারাপ। কালকে হসপিটালে নিয়ে গেছিলাম, আর মনে হয় বেশি দিন বাঁচবে না। ওই নিয়ে তার দাদা বৌদি খুব কান্নাকাটি করছে, ওই জন্যে। কি রে ভাই, ভালোই তো আছিস, ফেসবুকে ছবি ছাড়ছিস, রিলেশনশিপ স্ট্যাটাস ভালোই তো চালাচ্ছিস। সব শেষ হয়ে গেছে ভাই, ওর বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করে দিয়েছে। কি বলছিস? বিয়ে বললে বিয়ে? আমরা তো এতজন আছি, ওকে ফোন কর, ঘর থেকে তুলে নিয়ে আসবো। বাদ দে, এসব কিছু হবে না। এনে আমার ফোন থেকে ফোন করে দেখ। হ্যালো শ্রী, আমি ক্রিস। না, আমি ওর বৌদি বলছি। সেই তো, আসলে ওর শরীরটা খুব খারাপ, ও এখন ঘুমোচ্ছে, আমি না ওকে ডাকতে পারছি না, ও খুব আমি তোকে ফোন করতে বলছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোর গার্লফ্রেন্ডকে একটু ফোন কর না। হ্যালো স্মৃতি, আমি ক্রিস বলছি। আরে ও আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, ওর বাড়ি থেকে নাকি ওর দাদা ওর বিয়ে ঠিক করে দিয়েছে। আরে ওকে আমি কল করছি, ও আমার নাম্বারও ব্লক করে রেখেছে। আমি শুভর ফোন থেকে ওকে এক্ষুনি ফোন করলাম, ওর বৌদি ফোন ধরে বললো ওর নাকি শরীর খারাপ। তুই জানা, একটু দেখ না কি হয়েছে। তুই পাগল নাকি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি জানবো না? আমি ওর বান্ধবী, এমনি ওর বাড়িতে অনেক প্রবলেম চলছে, তুই শুধু শুধু আর মাথা খাস না। রাখ। আরে না শোন না, পরশুদিন আমার সাথে ওর লাস্ট কথা হলো, ও আমার সাথে দেখা করলো, করে বললো ওর বাড়ি থেকে ওর দাদা ওর বিয়ে ঠিক করে দিয়েছে, ওই জন্য আমার সাথে রিলেশন রাখতে পারবে না। আমি ওকে অনেক বোঝালাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। পরশু সারাদিন তো ওর দাদার সাথে ছিল হসপিটালে চেক আপ করানোর জন্য, ওর কিছু টেস্ট বাকি ছিল। নেশা টেশা করে আছিস নাকি? ভুলভাল বকছিস, ওর কিচ্ছু বিয়ে টিয়ে ঠিক হয়নি। তুই আমার মাথাটা খাস না, তুই ফোনটা রাখ। ও তো আমাকে নিজেই এসে বললো
ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওর দাদার বিয়ে ঠিক করে দিয়েছে, ওই জন্য আমার সাথে রিলেশন রাখবে না। দেখ, তুই হয়তো সত্যিটা জানিস না, ওর শরীরে একটা বড় রোগ আছে যার জন্য ডাক্তার দেখাচ্ছে। ও হয়তো বেশি দিন আর বাঁচবে না, কিন্তু ওই কথাটা আমাকে বলতে তোকে বারণ করেছিল। আমি তোকে বললাম, কিন্তু তুই ওকে ভুল বুঝিস না। বৌদি, সব ঠিক হয়ে যাবে সোনা, দাদা ডক্টর দেখাচ্ছে তো, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না বৌদি, আমি জানি আমার কাছে সময় খুব কম আছে, তোমরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম বলছো। এরকম বলতে নেই মা, সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এই কি গো, শুনছো? তাড়াতাড়ি এসো। কি গো? বোন, বোন, কখনো কাউকে ভালোবেসেছো? নিশ্চয়ই বাসবে। ভালোবাসার শুরুটা যতটা সুন্দর হয় না, সবার ক্ষেত্রে তার শেষটা অতটাও সুন্দর নয়। এই গল্পেও কৃষাণু আর স্ত্রীর ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে গেছে। ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলেও বা দূরে চলে গেলেও ভালোবাসা কিন্তু কখনো কমে না, তার সময়ের সাথে দিন দিন বাড়তেই থাকে।